तो वीक होगा उसमें दिल्ली में कोई साझी मीटिंग करेंगे और हम सब आगे कैसे चलना है उसकी स्ट्रेटजी बनाई जाएगी। मैं धन्यवाद करता हूं सुदीप जी का और डी ओबरायन जी का और इनके लेबर मिनिस्टर जी का, जिन्होंने दीदी ममता जी ने जो हमें 2 दिन पहले बात हुई थी, साथ सुखबीर सिंह बादल साहब, प्रकाश सिंह बादल जी ने जब अपना अवार्ड वापस किया तो दीदी ने कहा कि अब इस रास्ते पे ही चलना होगा और हमें एकजुट होकर किसानों के साथ, देश के लोगों के साथ जुड़ना होगा और केंद्र सरकार को इस बात पे लाना होगा कि जो लोग अपने हक मांग रहे हैं उनकी बात मानी जाए। तो मैं समझता हूं कि जो ये मीटिंग हमारी हुई है ये बहुत पॉजिटिव हुई है और ये देश में एक नया मैसेज देगी और देश को, हम देश के लोक राज्य सिस्टम को बढ़ाना चाहते हैं और जो संविधान निर्माता थे, जो इस देश को सही रूप में फेडरलिज्म के लिए बढ़ाना चाहते थे, अगर उस पर कहीं ना कहीं कटास आई है पिछले समय में, उसको हम दूर करना चाहते हैं। हम सब रल मिल के आगे की नीति बनाएंगे। आज की मीटिंग में हमने ये तय किया है और ममता जी की जो बुक दी है ये भी बहुत अच्छी, स्लॉटर ऑफ डेमोक्रेसी जैसे लिखी है। ये आज किसानों के जो उनके अधिकार हैं जैसे छीने जा रहे हैं, ये मैं समझता हूँ ये बुक में सब कुछ लिखा गया होगा। आज जमहूरी सिस्टम को भी हमने मजबूत करना है। हम इस किताब में से बहुत कुछ सीखेंगे। मैं इसके लिए भी बहुत इनका आभारी हूँ। हमारे मित्र जो मेरे साथ आए, अपना विक्की मान जी भी थे, शेर सिंह भी थे, जो हमारे बचन सिंह सरल जी और तेजिंदर तेजी जी, सुखविंदर जी और ये सारे लोग, हम सब ने विस्तार से चर्चा की और टीएमसी की जो लीडरशिप है उन्होंने जैसे हमारा सत्कार किया उसके लिए मैं आभारी हूँ इनका। और दिल्ली में इकट्ठे होकर इन फ्यूचर हम जो प्रोग्राम बनाएंगे उसके लिए सबने सहमति जतलाई है। तो मैं समझता हूँ कि देश को एक नई दिशा देगी आज की जो मीटिंग है। थैंक यू। ये আমি শুনতে পাচ্ছি না, सुन नहीं रहा। যে বন্ধ ডাকা হয়েছে সে বন্ধের প্রতি আমাদের নৈতিক সমর্থন আছে, কিন্তু বন্ধের জন্য যে রাস্তায় নেমে বন্ধ করা সেটা আমরা করছি না। আমরা গান্ধী মূর্তির পাদদেশে আমাদের যে ক্ষেত মজদুর সংস্থা আছে, বেচারাম মান্না যার নেতৃত্বে আছেন, 8, 9, 10 3 দিন ধরে ওই কৃষক আন্দোলনের সমর্থনে সারা রাজ্য জুড়ে 3 দিন ব্যাপী একটা কর্মসূচির উদ্বোধন হবে এবং 10 তারিখে মুখ্যমন্ত্রী ওখানে সমাপ্তি অনুষ্ঠানে বক্তব্য রাখবেন এবং তার আগে প্রত্যেকটি ব্লকে ব্লকে আমাদের নিজস্ব কর্মসূচি থাকবে ওই আন্দোলনের সমর্থনে। আজকে একটা সম্পূর্ণ অন্য বিষয়ে আমরা আলোচনা করতে এসেছি। একটা বড় আন্দোলন যা দেশকে আলোড়িত করছে, তাদের পক্ষ থেকে প্রতিনিধিরা এসছে। আলোচনাকে এর মধ্যেই সীমাবদ্ধ রাখতে চাই। আমরা চাই কৃষি বিল প্রত্যাহার হোক, নতুন করে কৃষি বিল তৈরি হোক। আমাদের দেশের সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় এই রকম নিয়ম আছে যে স্ট্যান্ডিং কমিটিতে বিল পাঠানো যায় এবং তারপর সেখান থেকে বিলকে আলোচনা করে অনুমোদিত অবস্থায় অ্যাকশন টেকেন রিপোর্ট কি হওয়া উচিত তা করে সরকারের কাছে পাঠানো হয়। স্ট্যান্ডিং কমিটির রিপোর্টকে মানতেই হবে এমন কোনো কথা নয়, কিন্তু অনুমোদনগুলো খুব গুরুত্বের সঙ্গে বিবেচিত হয়। আমাদের বিশ্বাস এই বিল প্রত্যাহার করা হোক
একে আবার স্ট্যান্ডিং কমিটির কাছে পাঠানো হোক অথবা সিলেক্ট কমিটিতে দেওয়া হোক, তারপর সমস্ত কিছু মিলিয়ে তারপর সরকার আবার এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবে। চলো উনকা ফ্লাইট পকড়না। চলে যাচ্ছে বারাবণীতে। আজকে গত কয়েক ঘন্টা ধরে আমরা আপনাদের সামনে দেখিয়ে আসছি, আজকে আর নয় অন্যায় কর্মসূচি শুরু হয়েছে বিজেপির। সেই আর নয় অন্যায় কর্মসূচি বিভিন্ন রাজ্যে বিভিন্ন অংশে চলছে। সেই কর্মসূচি ঘিরেই আজকে ধুমধুমার বোমাবাজি, গুলির অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির। আপনারা নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ ছবি দেখছেন। দেখছেন পরিস্থিতি কিরকম উত্তপ্ত হয়েছিল। এখনো যথেষ্ট উত্তেজনা রয়েছে, আহতও হয়েছেন বেশ কয়েকজন। তৃণমূলের বিরুদ্ধে বিজেপির অভিযোগ, যদিও শাসক দল অভিযোগ অস্বীকার করেছে। কি বললেন বিজেপির জেলা সভাপতি লক্ষণ ঘড়ুই, দেখুন। সারা পশ্চিমবঙ্গ জুড়ে সন্ত্রাসের বিরুদ্ধে আজকে আমাদের আর নয় অন্যায় সারা বাংলা মিছিল চলছে। সেই মিছিলে বারাবণীতে আমরা জামগাঁয়ে উপস্থিত হয়েছিলাম। এখানে তৃণমূলের গুন্ডারা পুরো বোম নিয়ে পড়ে, গুলি নিয়ে পড়ে তারা আঘাত করেছে, বোম ছুড়েছে, দুজন কর্মী হয়েছে, গুলিবিদ্ধ হয়েছেন। তাকে নিয়ে হসপিটালে রওনা দিচ্ছে। কতজন আপনাদের আহত হয়েছে? এখন 5 থেকে 7 জন গুলি লেগেছে, বোম লেগেছে। তৃণমূলের গুন্ডারা পুলিশকে বলার পরেও কোনো পদক্ষেপ নেই। কথা বলেছিলাম তৃণমূল কংগ্রেস নেতা জিতেন্দ্র তিওয়ারির সঙ্গে। তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন এবং বলেছেন বিজেপি সমাজ বিরোধীদের নিয়ে চলছে। যখন দেখবো যে কোনোভাবে একটা ইস্যু পাচ্ছে না, তখন বারাবণীতে নিজেদের মধ্যে কি করে একটা গন্ডগোল লাগিয়ে একটা ইস্যু তৈরি করা যায় তার তারা চেষ্টা করছে। আমরা দাবি করছি যারা বম চালিয়েছে, যারা গুলি চালিয়েছে তাদেরকে অ্যারেস্ট করা হোক এবং তাদেরকে কাস্টডি ট্রায়ালের মাধ্যমে তাদেরকে শাস্তির ব্যবস্থা করা হয়। বাংলার মানুষ এই ধরনের রাজনীতি কোনোদিন পছন্দ করে না এবং এই ধরনের রাজনীতিকে অনুমোদনও দেয় না। তৃণমূল কংগ্রেসও এই ধরনের রাজনীতি কোনোদিন পছন্দ করে না এবং এই ধরনের রাজনীতির সঙ্গে যুক্ত থাকে না। আমাদের সঙ্গে কথা বলতে গিয়ে তরজা জিতেন্দ্র তিওয়ারির এবং কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র, দেখুন। যাদের জেলে থাকা উচিত, বিভিন্ন মার্ডার কেসে আসামি, চোর, বদমাস, গুন্ডা, এদেরকে যেভাবে তারা নিজের দলে নিয়েছে, আমার মনে হচ্ছে তারই প্রতিফলন এটা এবং নিজেদের মধ্যে কোনো গন্ডগোল বাঁধিয়েছে তারা। তৃণমূল কংগ্রেস বারাবণীতে আমরা 50,000 ভোটে এগিয়ে আছি, সেখানে কি দায় পড়েছে আমরা যে বিজেপির উপর কেউ হামলা করতে যাবে? দেখুন ওখানে আমি তো অনেকদিন আগেই বলেছি, বারাবণীতে আমরা যখন 2019-এর ক্যাম্পেইন করছিলাম সেই সময়ও আমাদেরকে মেজর ওখানে আক্রমণের বিভিন্ন জায়গায় সম্মুখীন হতে হয়েছিল এবং এর সঙ্গে পুলিশ পুরোভাবে যুক্ত। ওখানে যে তৃণমূলের যিনি ব্লক প্রেসিডেন্ট অসিত মন্ডল, ওই ওখানকার সবচেয়ে বড় কয়লা মাফিয়া। আর জিতেন্দ্র তিওয়ারির সম্বন্ধে নতুন করে কিছু বলার নেই, এরা সবাই দিদির পোষা গুন্ডা, একদম সোজা কথায় বলছি। এবং বারাবণীতে মানুষ ওদেরকে অনেক ভোটে হারিয়েছে। বিজেপির মিছিলের মধ্যে যদি কেউ বম নিয়ে যদি হাঁটে, যদি কেউ গুলি নিয়ে, বন্দুক নিয়ে চলে, তো সেখানে তো বিজেপি গিয়ে যদি মিটিং এ তাদের মিছিলের ভেতরে গিয়ে সেগুলো আর চেক করবে না। সেটা যদি চেক করতে যায় তখন বলবে তাদেরকে মিছিল করতে দিচ্ছে না। তো আমি তাদেরকে বলবো যে এমন লোক যখন তারা মিছিল করছে তখন এই অ্যান্টি সোশ্যালদেরকে নিয়ে কেন মিছিল করছে? যারা বম নিয়ে হাঁটে, যারা গুলি নিয়ে হাঁটে, যারা পিস্তল নিয়ে হাঁটে, তাদেরকে নিয়ে কেন মিছিল করছে? ভদ্রলোকদেরকে নিয়ে মিছিল করুক। জিতেন্দ্র তিওয়ারি কি সব গল্প কথা তৃণমূলের সবাই শোনাতে বলবেন যে বিজেপির মধ্যে থেকে বোম ছোড়া হয়েছে, এই গল্প কথা ইউতে শোনাবে। এরা অত্যন্ত নোংরা পলিটিশিয়ান এবং দেওয়ালে পিঠ থেকে গেছে, মানুষ রিজেক্ট করেছে, সেই ভয়েতে আজকে এই ধরনের গুন্ডামি করছে। এবং কয়লা মাফিয়ার উপরে ওখানে যে রেড হচ্ছে তাতে এরা সবাই ভেতরে যাবে এবং সেই ভয়েতে এগুলো করছে। কঠোর ভাষায় নিন্দা করছে এবং শুধু নিন্দা নয়, এর বিরুদ্ধে যা ব্যবস্থা নেওয়ার সেটাও করা হবে, সেটাও নেওয়া হবে। ওটা আমার কনস্টিটিউয়েন্সি, ওখানকার এমপি আমি, কাজে প্রত্যেকটি ছেলেকে আমি চিনি, আমি জানি কি হচ্ছে। বোমা ছোড়া হচ্ছে এটা তো আমিও নিজের চোখে দেখছি, কিন্তু বোমা যারা ছড়ছে তারা তো এন্টি সোশ্যাল, তারা তারা অবশ্যই বিজেপির মিছিলে যখন আছে তখন তারা বিজেপির লোক, তাদেরকে কেন দলে নিয়ে গেছে? তাদেরকে অ্যারেস্ট করুক, তাদেরকে জেলে পড়ুক, তাদেরকে শাস্তি দেয়, কাস্টডি ট্রায়াল হোক, স্পিডি ট্রায়াল হোক, সবটাই আমরা দাবি করছি, ইমিডিয়েটলি তাদেরকে শাস্তি দেওয়া হোক। উনি নিজেই তো একজন অ্যান্টি সোশ্যাল। জিতেন্দ্র তিওয়ারির সম্বন্ধে নতুন করে তো কিছু বলার নেই। তৃণমূলের ব্লক কংগ্রেস যিনি ব্লক সভাপতি, তিনি একজন কয়লা মাফিয়া, অ্যান্ড পুরোটাই লিড করছে ওখানে ওই জিতেন্দ্র তিওয়ারি এন্ড কোম্পানি, সবাই জানে। এটা মানুষকে জিজ্ঞেস করুন, আমার তো এটা, আমার কথাটা হয়তো রাজনৈতিক মনে হতে পারে, কিন্তু মানুষকে জিজ্ঞেস করুন যে কে ওখানে কয়লা মাফিয়া আর কে ওখানে কি করে।
যখন থেকে বাবুল সুপ্রিয় এখানকার এমপি হয়েছেন, আমাদেরকে ওনাদের সঙ্গে থাকতে হয়, ওনার এমপি শিপে থাকতে হয়। তো ওনার এমপি শিপে থাকতে গেলে, ওনার আন্ডারে থাকতে গেলে যে কোনো সোশ্যাল লোক অ্যান্টি সোশ্যাল হয়ে যাবে। উনি বলছেন আমাকে অ্যান্টি সোশ্যাল, আর যদি স্পেসিফিক আমাকে অ্যান্টি সোশ্যাল বলেন তো কালকে আইনত নোটিশ পাঠাবো। এখন দেখি লিগাল ওয়েতে কিভাবে ওনার বিরুদ্ধে কি করা যায়। পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি জিতেন্দ্র তিওয়ারির সঙ্গে আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় রাজনৈতিক তরজা তুঙ্গে। এই মুহূর্তে কি পরিস্থিতি জানবো আমাদের প্রতিনিধি দীপক শর্মার সঙ্গে কথা বলে। দীপক, কি পরিস্থিতি এখন, কি উত্তেজনা রয়েছে, থমথমে পরিবেশ? একেবারে অয়েন্দা, এখনো থমথমে পরিবেশ রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন হয়েছে এবং যে জায়গায় ঘটনা ঘটেছিল, বারাবণীর জামগ্রাম এই ঘটনা ঘটেছিল, সেইখানে কিন্তু দোকানপাট একেবারে বন্ধ করে দিয়েছে আতঙ্কে স্থানীয় ব্যবসায়ীরা। এছাড়াও কিন্তু এখনো যথেষ্ট উত্তেজনা রয়েছে এলাকায়। যে ঘটনা ঘটেছিল, আজকে বিজেপির পক্ষ থেকে কর্মসূচি ছিল বারাবণীতে জামগ্রাম থেকে কাপিস্টা মোড় অব্দি মিছিল করার কর্মসূচি ছিল। সেই সময় কিন্তু হামলা চালানো হয় এমনই অভিযোগ দাবি করে। মিছিল শুরু হওয়ার আগেই কিন্তু হামলা চালানো হয় তৃণমূলের পক্ষ থেকে, এমনই বিজেপি জেলা সভাপতি লক্ষণ করে দাবি করেন। শুধু হামলা নয়, বোমাবাজি চলে, গুলি চলে এবং বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটে। এছাড়াও কিন্তু দুই পক্ষের মধ্যে ইট বৃষ্টিরও ঘটনা ঘটে, যার ফলে গুলিবিদ্ধ হয়ে একজন আহত হয়েছে বিজেপি কর্মী এবং বোমার আঘাতে আহত হয়েছেন চার। এই ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়েছে? এবং আমরা ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে, আমরা পুলিশের সঙ্গে কথা বলেছি। পুলিশ এখন বলছে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়ে ওঠেনি, কিন্তু তারা তদন্ত চালাচ্ছে কারাই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে, কারাই হামলা চালিয়েছে তাদেরকে চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। ধন্যবাদ দীপক। রাজনৈতিক তরজা তুঙ্গে, একদিকে জিতেন্দ্র তিওয়ারি, বাবুল সুপ্রিয়, অন্যদিকে রাজ্য রাজনীতিও তোলপাড় বারাবণী কাণ্ডে। তৃণমূলকে নিশানা বিজেপির, পাল্টা বিজেপিকে আক্রমণ শাসক দলের। দেখুন, আসানসোল যে এলাকা, জেলা পুরোটা উপদ্রুত এলাকা, সেখানে বম বন্দুকটা খুব সাধারণ ব্যাপার। আইন শৃঙ্খলা অনেক দিন থেকে নেই, বহুবার ওখানে মারপিট হয়েছে। দুর্গাপুরেও আমরা অনুষ্ঠান করলেই, প্রোগ্রাম করলেই মারপিট হয়। পুলিশ দর্শকের ভূমিকা পালন করে, তার বিরুদ্ধে আমি প্রতিবাদ করতে গেছিলাম, সে সভা করতে দেয়নি, আমরা জোর করে ট্রাকের উপর সভাও করেছিলাম। তো যতটা সম্ভব অত্যাচার ওখানে চলছে, আর পুরো আইন শৃঙ্খলা পরিস্থিতি ওখানকার মাফিয়াদের হাতে চলে গেছে। কেন ওখানে শুধরাতে সময় লাগবে, আর শুধরাবে পুরোপুরি যখন বিজেপি রাজ্যে ক্ষমতায় আসবে। এর আগে হিংসা নিয়ে, রাজ্যে রাজনৈতিক হিংসা নিয়ে সরব হয়েছিলেন কেন্দ্রীয় পর্যবেক্ষক বিজেপির এ রাজ্যের এবং বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। তিনি বলেছিলেন প্রতি মুহূর্তে বিজেপি কর্মীদেরকে খুন করা হচ্ছে, বিজেপি কর্মীদের ওপর হামলা হচ্ছে, তার অভিযোগ। राजनीति में हिंसा का कोई स्थान नहीं होना चाहिए, पर दुर्भाग्य से टीएमसी के गुंडे और पुलिस मिलकर भारतीय जनता पार्टी की जैसे जैसे ताकत बढ़ती जा रही है, कार्यकर्ताओं की हत्या करती जा रही है। और इसलिए इन सब बातों के खिलाफ और ना अन्याय कार्यक्रम का हमने आज शुरुआत कर रहे हैं। हम घर घर संपर्क करेंगे। দত্তপুকুরেই বিজেপির কর্মসূচিতে উত্তেজনা। আর নয় অন্যায় কর্মসূচি আজ থেকে শুরু হয়েছে বিজেপির। অর্জুন সিং ছিলেন নেতৃত্বে। পুলিশ বাধা দেয় বলে অভিযোগ। কথা বলবো আমাদের প্রতিনিধি জিয়াউল আলমের সঙ্গে। জিয়াউল, সূত্রপাত কি? দেখো, অন্যায় কর্মসূচিতে একেবারে নেতৃত্বে ছিলেন হচ্ছে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। তিনি যখন তার কর্মী সমর্থকদের নিয়ে দত্তপুকুর থানার দিকে এগোতে থাকে, তখন পুলিশ তাদেরকে আটকায়। তার কিন্তু অভিযোগ যে এখানে কিছু শাসক দলের নেতা বিজেপি কর্মীদেরকে মারধর করা হচ্ছে, পুলিশের অঙ্গুলি নাই তার এত বাড়বাড়ন্ত, এবং পুলিশ তার কথা শুনেই বিজেপি কর্মীদেরকে মারধর করছে, আটকাচ্ছে, কেস দিচ্ছে, ফলে ভয় দেখানো হচ্ছে। এই নিয়েই কিন্তু দত্তপুকুর থানার সামনে অর্জুন সিং এর নেতৃত্বে প্রায় 300-400 বিজেপি কর্মী সমর্থক যখন থানার দিকে এগোতে থাকে, ঠিক সেই সময় তাদেরকে পথ আটকায়, পুলিশের সঙ্গে তর্কাতর্কি হয় এবং বেশ কিছুক্ষণ তর্কাতর্কি হওয়ার পরে পুলিশকে পুলিশ দলদাসের মতন কাজ করছে, একাধিক অভিযোগ তোলে। তারপরেই কিন্তু বেশ থানার সামনে বিক্ষোভে ফেটে পড়ে এবং থানার সামনে রাস্তার উপরে বসে পড়ে বিক্ষোভ দেখায়। তার দাবি পুলিশ যে কাজ করছে, অন্যায় কাজ করছে, শাসক দলের স্পেসিফিক কিছু নেতার নাম তিনি করেন, সেই নেতারা একেবারে থানা নাকি পরিচালনা করছেন। এইরকম একাধিক অভিযোগ তুলে কিন্তু থানার সামনে বিক্ষোভে ফেটে পড়েন এবং অবস্থান বিক্ষোভ করেন। তারপরে পুলিশ আশ্বাস দেয় যে এই ধরনের কোনো কাজ হবে না বা শাসক দলের নেতাদের কোনো কথা শোনা হবে না, এরকম একটা অভিযোগ থানা থেকে করা হয়। ফলে তারপর থেকে কিন্তু বিক্ষোভ তুলে নেন। জিয়াউল, এই মুহূর্তে আর নয় অন্যায় কর্মসূচির কি কাজকর্ম চলছে ঘরে ঘরে গিয়ে? হ্যাঁ, তারা কিন্তু 100 দত্তপুকুর থানায় 100 পরিবারের সঙ্গে কথা বলার কিন্তু আজকের কর্মসূচি ছিল। ফলে তাদের কিন্তু প্রথমেই পুলিশ আটকায়,
ফলে বেশ কয়েকটি পরিবারের সঙ্গে কথা বলে তারপরে কিন্তু তিনি থানার দিকে যখন এগোতে থাকে তখনই এই পুলিশের সঙ্গে তর্কাতর্কি হয় বা পুলিশ তাদেরকে ব্যারিকেড করে আটকে দেয়। ফলে তারা কিন্তু বেশ কিছুটা কর্মীর সঙ্গে কথা বলার পরেই তারা এখান থেকে ফিরে যায়। জাউল, তোমার কাছে আসছি, তবে তার আগে অর্জুন সিং এর সঙ্গে আমরা কথা বলেছিলাম, সেই বক্তব্য শোনাবো আপনাদের। অর্জুন সিং, এই যে জিয়াউল আলম বললেন যে তৃণমূলের কয়েকজনের নাম করছেন, আমাদের সঙ্গে কথা বলার সময় গোপাল কাঞ্জিলাল বলে একজন তৃণমূল নেতার নাম করেছেন এবং তাকে গুন্ডা বলে বর্ণনা করেছেন অর্জুন সিং। গুন্ডারাই, তৃণমূলের গুন্ডারাই আজকে বিজেপিকে আর নয় অন্যায় কর্মসূচিতে বাধা দিয়েছে বলে অভিযোগ অর্জুন সিং এর। দত্তপুকুরে 3-4টা তৃণমূলের ক্রিমিনাল আছে যারা পুলিশের সঙ্গে নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে, যার তার বাড়ি ভেঙে দিচ্ছে, কারো ঘর লুটপাট করে নিচ্ছে। কতদিন ধরে ওই গোপাল কাঞ্জিলাল আছে, আর ওদের একটা মেম্বার আছে, এরকম কয়েকজন আছে যারা এইসব করে যাচ্ছে। পুলিশকে কমপ্লেন করতে করতে আর মানুষ পারছে না, তাই আজকে বাধ্য হয়ে এই যে আমাদের আর অন্যায় এই প্রোগ্রামের মাধ্যমে আমরা আজকে থানার সামনে এই ডেপুটেশন দিতে গেছি। পাল্টা আক্রমণ জ্যোতিপ্রিয় মল্লিকের, তৃণমূল জেলা সভাপতির বক্তব্য, গুন্ডামি ছাড়া অর্জুন সিং আর কি জানেন? পুলিশের থানায় গিয়ে গুন্ডামি করেছে, পুলিশ তো চুপ করে বসে থাকবে না। ওই ব্যারাকপুরের সাংসদ তার চিরকালই অভ্যাস হলো রুস্তমগিরি করা। থানায় পুলিশের কাছে, থানায় গিয়ে পুলিশের ওখানে অবরোধ করছে, পুলিশকে পুলিশের কাজ করতে দেয়। পুলিশ কি বিজেপি লিডারদের জন্য বসে থাকবে? ওখানে গিয়ে হুলিসদিন করছে, গুন্ডামি করছে। ব্যারাকপুরের সাংসদ বরাবরই গুন্ডামি করে, তার গুন্ডামির জন্য সে প্রসিদ্ধ, জেনে রেখে দিন। তিনি একেবারে ব্যারাকপুরটাকে শেষ করেছেন, ভাটপাড়া থেকে আরম্ভ করে সমস্ত জায়গায়। তার জন্য মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। সেই বেসুরো অতীন ঘোষ গতকাল কি বলেছিলেন, একাধিক বিস্ফোরক অভিযোগ করেছিলেন, দেখুন। আমি তো আজকে এত বছর রাজনৈতিক জীবনে কখনো দলের বিরুদ্ধে মুখ খুলিনি, অনেক বঞ্চনার শিকার হতে হয়েছে, রাজনৈতিকভাবে কোণঠাসা করা হয়েছে, পিছিয়ে দেওয়া হয়েছে, সব কিছু হয়েছে। আমাদের মতো কর্মীরা তারা আশা করে দলের শৃঙ্খলা যারা প্রকাশ্যে ভঙ্গ করবেন তাদের মধ্যে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। স্টেপগুলো না নেওয়ার ফলে এইগুলো প্রকাশ্যে আসছে, বেড়ে যাচ্ছে। দলের দরজা খুলে হাট করে দেওয়া হয়েছে, ফলে বিভিন্ন দল থেকে বিভিন্ন সময়ে যারা দলকে চূড়ান্তভাবে আক্রমণ করেছেন, নেত্রীকে চূড়ান্তভাবে আক্রমণ করেছেন, তারাও এই দলে এখন এসে নেতৃত্ব দিচ্ছেন। তো আমরা যারা পুরনো আছি, তো আমাদের যন্ত্রণা দেয়, যারা এই দলটাকে শুরু করেছিলেন আজকে তারা দলের বর্তমান কাজকর্মে অনেকেই হতাশ, অনেকেই মধ্যে হতাশা হচ্ছে। মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি তার কিছু বিশ্বস্ত মানুষের উপর নির্ভর করেন। এই বিশ্বস্ত মানুষরা যদি তার দায়িত্ব যোগ্যতার সাথে পালন করে, তাহলে দলের এই পালন করতো, তাহলে দলের এই অবস্থা হতো না। কোনোদিন প্রফেশনাল ম্যানেজমেন্ট টিমের আন্ডারে আমাদের রাজনীতি করার অভিজ্ঞতা নেই। আমাদের রাজনৈতিক শিক্ষক, রাজনৈতিক পথপ্রদর্শক ছিলেন আমাদের ওপরের যারা নেতা। দলের জনভিত্তি আছে এরকম নেতার সংখ্যা খুবই কম। যাদের জনভিত্তি আছে তার মধ্যে শুভেন্দু অধিকারী অন্যতম। তো ন্যাচারালি একটা দলে জনভিত্তি আছে এরকম একজন রাজনৈতিক নেতা যদি দল থেকে চলে যায়, তাহলে দলের তো ক্ষতি হবে, ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। মিহিরের মতো ছেলে, স্বচ্ছ ছেলে, ভালো ছেলে কেন দল ছেড়ে গেল এবং দল কেন তাকে রাখতে পারল না, এটাও আমার কাছে খুব বিস্ময়ের বিষয়। অতীন ঘোষ বিস্ফোরক, অতীন ঘোষ বেসুরো হলেও ফিরহাদ হাকিমের বক্তব্য, অতীন বেসুরো নন, ক্ষোভ থাকলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়কে। অতীন ঘোষ কোনো বিরোধী সুর বলেননি। অতীন ঘোষ প্রথম দিনের তৃণমূল কংগ্রেসের সৈনিক, মমতা ব্যানার্জির সৈনিক। আমি অতীন সবাই প্রায় 40 বছর ধরে মমতা ব্যানার্জির সাথে আছি, সুতরাং অতীন ঘোষ কোনো কিছু বলেনি। আমাদের নিজেদের মধ্যে কিছু
পছন্দ অপছন্দ থাকতেই পারে। আমি একরকমভাবে ভাবছি দল চলবে, ও আরেক রকমভাবে ভাবছে দল চলবে। তার মানে সেটা বিক্ষুব্ধ হওয়া নয়। এখন সব পর্যবেক্ষক মুখ্যমন্ত্রী নিজে, তাই কারোর কিছু বলতে হলে মুখ্যমন্ত্রীকে বলতে হবে। অতীন ঘোষ এগুলো কেটে কেটে আপনি আমার অতীনের বিরুদ্ধে বলাবেন না। আমি অতীনের বন্ধু, অতীনের সাথে আছে, এবং আমি বিশ্বাস করি অতীন কখনো পার্টি বিরোধী কখনো কোনো পদক্ষেপ নেয়নি। অতীন আমার সহকর্মী, আমরা একসাথে কর্পোরেশন চালাই এবং আমাদের সবার খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে। অতীনের সঙ্গে সমঝোতা ভালো, অতীনের সঙ্গে যোগাযোগ ভালো, অতীনের সঙ্গে কাজ করার সম্পর্ক ভালো, কিন্তু যা জানাতে হবে মুখ্যমন্ত্রীকে জানাতে হবে। এই কথা শোনার পরে অতীন ঘোষের কি বক্তব্য জানবো আমাদের প্রতিনিধির কাছ থেকে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব হাজরা। অর্ণব, দেখো, গতকাল নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ বেসুরো অতীন ঘোষকে সামনে এনেছিল। কার্যত সেই ধারা আজও অব্যাহত রইল এবং অতীন ঘোষ কলকাতা প্রশাসক গোষ্ঠীর অন্যতম সদস্য। তিনি জানাচ্ছেন 1985 সাল থেকে তিনি এই দলটার বা মুখ্যমন্ত্রী বা দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার কাজের সঙ্গে যুক্ত রয়েছেন। যুব কংগ্রেস করার সময় তার পরিচয় এবং তার যা দলের পারফরমেন্স, সেই পারফরমেন্স মনে হয় তিনি মনে করেন 4টে বিষয়ের উপর দাঁড়িয়ে, 1 পারফরমেন্স, 2 ডেডিকেশন, 3 লয়্যালটি এবং 4 অনেস্টি। এই 4টে বিষয় তার রয়েছে কাজের পরিমাপে বা দলের পরিমাপে বা প্রশাসক হিসেবে কাজ নিজে করেছেন তার পরিমাপে। এরপরও কেন মুখ্যমন্ত্রীকে বলতে হবে তিনি কি কাজ করছেন, কেন তিনি বঞ্চনার শিকার হচ্ছেন, তিনি এই জায়গাটাতেই আপত্তি করছেন। এতদিন একসাথে কাজ করার পরও মুখ্যমন্ত্রীকে বা দলনেত্রীকে তার বঞ্চনার কথা, ক্ষোভের কথা জানাতে হবে, এই জায়গাটা তিনি আমল দিতে চাইছেন না। তিনি বলছেন দীর্ঘদিন তিনি কাজ করছেন, রাজনীতির পুরনো কর্মী তিনি, তাকে এই বিষয়টা জানানোর যে যুক্তি দেওয়া হচ্ছে এই যুক্তি ঠিক নয়, তার কাছে ছেদও ঠেকছে। তাই তিনি বলছেন তার পারফরমেন্স আছে, তার লয়্যালটি আছে, তার ডেডিকেশন আছে, তার অনেস্টি আছে। এই তৃণমূল কংগ্রেস বা কংগ্রেস যখন একসাথে মমতা বন্দ্যোপাধ্যায় যখন রাজনীতি করেছেন, সেই জায়গা থেকে তিনি এই যে ক্ষোভ জানানোর জন্য মুখ্যমন্ত্রীকে দলনেত্রীকে বলার যে বার্তা যেটা দিচ্ছেন, অন্য অংশ দেওয়া হচ্ছে, সেটাকে তিনি সমর্থন করছেন না, আর যেটা ছুড়ে ফেলছেন। কাজেই তার যে বঞ্চনা ক্ষোভ, সেটাকে তিনি আরো একবার সামনে নিয়ে এলেন। তিনি জানালেন তিনি এখনো বঞ্চনা শিকার, এখনো তার যে ক্ষোভ সেটা খুব স্বাভাবিক। সবাইকে দেখতে পাচ্ছেন, তাই না? আমার সার্ভিসটা কি, উনি যখন যুব কংগ্রেসের সভাপতি ছিলেন সেখান থেকে দল তৈরি করার মুহূর্তে আমার কি সার্ভিস সেটা উনি ভালো জানেন। ফলে আমার যন্ত্রণা ক্ষোভ আমি তার প্রকাশ করেছি। আমি মনে করি আমরা যখন একটা রাজনৈতিক দল করি, দলের জাজমেন্টটা হওয়া উচিত পারফরমেন্স, ডেডিকেশন, অনেস্টি এবং লয়্যালটি। তো আমি মনে করি এই 4টেতে আমার কোনো কিছুতেই অভাব নেই। ব্যাস এইটুকুই আমি বলবো।